তো আমাদের কাছে যে ব্যাগগুলো পাবেন এর মধ্যে একটা রয়েছে হচ্ছে নদীর ব্যাগ, যেটা নদীতে বা আপনার হচ্ছে খাল বিলের পাড়ে বা আপনার বাড়ির পাশে যদি পার ধসে যায় সেই ক্ষেত্রে এই ব্যাগগুলো আপনার বালি ভরাট করে দিয়ে দিতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ছাদ বাগানোর জন্য জিও গার্ডেনিং গ্রো ব্যাগ। হাতলগুলো আমরা 500 জিএসএম এবং 600 জিএসএম ফেব্রিকের দিয়ে থাকি। হাতলগুলো সহজে আপনার ছিঁড়বে না। আমাদের সেলাইগুলো কিন্তু ডবল সেলাই থাকে এই জায়গাতে, এইটুকু জায়গাতে ডবল সেলাই। এরপর আবার ওভারলকেও কিন্তু 2টা সেলাই পড়ে, টোটাল 4টা সেলাই চতুর্দিকে এটা থাকে। যে ব্যাগগুলো হবে ডামের মতো শক্ত, এই কাপড়গুলো খুবই শক্ত, নর্মাল যে ডামগুলো থাকে এরকম শক্ত পাবেন। ব্ল্যাক বলেন, গ্রে বলেন। আমাদের প্রাইস সবচেয়ে কম, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে শুধু আমরাই দিচ্ছি প্রোডাক্ট, অন্য কেউ দিতে পারবে না। আসসালামু আলাইকুম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমি সিরাজ টেকের বিভিন্ন প্রোডাক্টগুলো রিভিউ দেখাবো আপনাদের। তো তার মধ্যে আগে আমরা যেটা দিতাম জিও টেক্সটাইলের ব্যাগ, যেটা দিতাম গ্রোয়িং ব্যাগ, গাছ লাগানো ব্যাগ, এই কাপড়গুলো আমরা আগে দিতাম। তো এটা আমরা অনেকটা চেঞ্জ করছি, এখন অনেক হার্ড নিয়ে আসছি। যে ব্যাগগুলো হবে ডামের মতো শক্ত, এই কাপড়গুলো খুবই শক্ত, নর্মাল যে ডামগুলো থাকে এরকম শক্ত পাবেন। ব্ল্যাক বলেন, গ্রে বলেন, আর এগুলো অনেক মোটা। আপনি যদি বাজারে আগে খুচরা বা বিভিন্ন বাজারে দেখবেন যে 300 জিএসএম বলে ব্ল্যাক কালার সেল করে, ওটা মোটেও 300 না। 300 যদি আমি দেখাই, এটা হচ্ছে 300, এরকম অনেক মোটা হয়। 220 জিএসএম যেটা, ওটাই 300 বলে। আমরা এখন সর্বোচ্চ 500 জিএসএম ব্ল্যাক নিয়ে আসছি। আর গ্রে এটা হচ্ছে 500, আর একটা আছে 600, আমি যেটা নিচে বিছায় রাখছি এটা হচ্ছে 600। তো এখানে আমি এই কোয়ালিটিগুলো দেখাবো। এটা হচ্ছে খুবই মোটা পুরুত্ব, যদি আমি কাটিং এক পিস দেখাই আপনাদের দেখবেন। তো এইরকম মোটা হচ্ছে আমাদের হচ্ছে ব্ল্যাক 500 জিএসএম এরকম। আর এগুলো অনেক হার্ড, অনেকটা ডামের মতো বলতে গেলে। তো এটা হচ্ছে 25 গ্যালন। এরপর রয়েছে এটা হচ্ছে 15 গ্যালনের একটা রয়েছে, এটাও 15, গ্রে কালার 500 জিএসএম। যেটা নিচে বিছানো রয়েছে এটা হচ্ছে 600 জিএসএম এর বিছানো হয়েছে। এই পাশেও একটা রয়েছে, এটা 5 গ্যালন। আর একটা ভেজিটেবল রাউন্ড বেড। আমি ভেজিটেবল বেডের ক্ষেত্রে বলি যে রাউন্ডটা নিতে, যেটা রেক্ট্যাঙ্গুলার রয়েছে এটা অনেকটা আপনার হচ্ছে হয়ে থাকে। দেখা যাচ্ছে যে মাটি দিলে যে কোনো একদিকে হেলে যাচ্ছে, বিভিন্ন কিছু একটা দিয়ে রাখতে হয়, ইট দিয়ে রাখতে হয় খাড়া রাখার জন্য। তো এটা ভেজিটেবল বেড রাউন্ডগুলো নিলে হয় কি, তা করতে হয় না, এটা অটোমেটিক খাড়া থাকবে। আর তার মধ্যে এগুলো হচ্ছে 500 জিএসএম এর ব্ল্যাক, অনেক শক্ত, অনেক শক্ত, অনেকটা আমি আবারও বলছি ডামের মতো। আর আমাদের সেলাইয়ের কথা যদি বলি, আমাদের সেলাইগুলো কিন্তু ডবল সেলাই থাকে এই জায়গাতে, এইটুকু জায়গাতে ডবল সেলাই। এরপর আবার ওভারলকেও কিন্তু 2টা সেলাই পড়ে, টোটাল 4টা সেলাই চতুর্দিকে এটা থাকে। হাতলগুলো আমরা 500 জিএসএম এবং 600 জিএসএম ফেব্রিকের দিয়ে থাকি। হাতলগুলো সহজে আপনার ছিঁড়বে না। এরপরে এটারও যদি হাতল দেখাই, দেখেন এরকম হাতলগুলো হয়, এটা সহজে ছিঁড়বে না এগুলো। আর যেটা 300 জিএসএম, এটা আমরা একজন লেজ জাতীয় একটা দিচ্ছি, ফিতা জাতীয়। এটা যেহেতু 300 দিলে অনেক সময় ছিঁড়ে যাইতে পারে, এই জন্য আমরা এটা দেই না। তো এটা অনেক সময় দেখবেন যে বাজারে যেটা 300 রয়েছে সেটা খুবই পাতলা, 500-র সাথে তুলনা করলে সেটাকে রাখাই যাবে না পাশে। যখন আপনারা নেবেন তখন জিনিসগুলো বুঝবেন। এরপরে রয়েছে আমাদের হচ্ছে বাজারের এক ধরনের ব্যাগ আমরা বাইর করছি, এটা জিও টেক্সটাইল শীট দ্বারা। যেমন আগেও জিও টেক্সটাইল শীট দ্বারা এই ব্যাগগুলো দিতাম। তো এখন এগুলো যেগুলো দেখছেন শক্ত হার্ড ফেব্রিক, এগুলো কিন্তু জিও টেক্সটাইল শীট বলে না, এটা ফেল্ট ফেব্রিক। এই ফেল্ট ফেব্রিকগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন, জিও টেক্সটাইল শীট আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এরপরে রয়েছে বাজারের ব্যাগ, এই ধরনের একটা ব্যাগ রয়েছে, তারপর এই ধরনের একটা ব্যাগ রয়েছে, এগুলো নিতে পারবেন। এরপর রয়েছে নদী পুকুর ভাঙ্গনের জন্য যে ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগগুলো আপনার নদী ও পুকুর ভাঙরে রোদে ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি আমাদের কাছ থেকে জিও টেক্সটাইল শীট রুল নিতে পারবেন, যেটা নদী ও পুকুর পার ভাঙন রোদে খুবই সহযোগিতা করবে। এরপরে যদি আমি আসি প্রাইস লিস্টে, তো প্রাইস লিস্টে আমি একটু দেখাই দিই। আমাদের প্রাইস সবচেয়ে কম, বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে শুধু আমরাই দিচ্ছি প্রোডাক্ট, অন্য কেউ দিতে পারবে না। যেমন আমি যদি একটা দেখাই, যেমন আমি 25 গ্যালনের কথা বলছি। 25 গ্যালন এটা প্রায় হাফ ডামের সমান, 95 কেজি মাটি ধরে, গ্যালন লেখা রয়েছে। এরপরে 95 কেজি। এরপরে দেখবেন যে 21/16 ইঞ্চি, 21 ডায়া আর 16 হচ্ছে আপনার হাইট। ডায়া কাকে বলে? ডায়া আমি যদি এখানে বলি সুন্দরভাবে,
যে আপনার এই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত যে মাপটা আসবে এটা ডায়া, আর হাইট তো বুঝতেছেন। তো আমি আসি, এটা 25 ইঞ্চি, দেখেন 300 জিএসএম 190 টাকা। এরপরে যদি আসি 500 জিএসএম ব্ল্যাক এবং গ্রে এইরকম হার্ড ফেব্রিক দ্বারা আমরা দিব, এটা আমরা রাখছি প্রাইস 215 টাকা। আর 600 জিএসএম গ্রে কালার শুধু পাবেন 600টা, যেটা আমি নিচে ফেলায় রাখছি কাটিংয়ের জন্য, এটা হচ্ছে 250 টাকা। এইভাবে আমাদের প্রত্যেকটার প্রাইস দেওয়া রয়েছে। নিচের দিকে ভেজিটেবল বেডগুলো যেমন রেক্টেঙ্গুলার বেড 24, 12 36, 12 48, 84, 120 ইঞ্চি লম্বায় পাবেন, পাশে 25 ইঞ্চি। রাউন্ড বেড যেটা বলি স্পন রাউন্ড বেড আর লার্জ রাউন্ড বেড, এগুলো নেওয়া সবচেয়ে ভালো। আর এরপরে রয়েছে ওয়াল হ্যাঙ্গার। তো ওয়াল হ্যাঙ্গারগুলো এই ফেব্রিক দ্বারা বানানো যাবে না, এটা নর্মাল এই শীট দ্বারাই বানিয়ে দিতে হবে, এছাড়া এটাকে সেলাই করা অনেক টাফ হয়ে যায়। তো মোটামুটি এটার প্রাইস সম্পর্কে জানতে পারছেন। এরপরে যদি আমি আসি, এটা হচ্ছে আমাদের জিও টেক্সটাইল শীটের প্রাইস, দেখতেই পাচ্ছেন। এই পাশে জিএসএম দেওয়া রয়েছে, যেমন 180 জিএসএম 1.5 mm থিকনেস পার স্কোয়ার মিটারের রেট। এটা হচ্ছে পলিপ্রোপাইলিন পিপি, 100% পিপির রেটগুলো বেশি থাকে, 100% পিএসএফ এর রেটগুলো কম থাকে এই পাশে। আর রুল সাইজ হয় 100 মিটার বাই 3, 100 বাই 4, 100 বাই 5। তো এটা হচ্ছে বড় বড় রুল, যাদের ছোট ছোট রুল লাগবে সেটাও আমি প্রাইস দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাক সাইজ, নদীতে যেটা রয়েছে মিলিমিটার এবং ইঞ্চিতে দেওয়া রয়েছে, এরপর বিভিন্ন জিএসএম অনুযায়ী প্রাইস দেওয়া রয়েছে। এরপরে যেটা রয়েছে যাদের অনেক কম প্রয়োজন তাদের জন্য আমাদের এই প্রাইস লিস্টটা, খুচরা প্রাইস এটা ফেল্ড ফেব্রিক গ্রে এবং ব্ল্যাক কালারের এই জায়গায় রয়েছে। এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইস লিস্ট দিয়ে দেবো, অথবা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিওতে, সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা এই ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। এটার আরেকটা কথা আমি বলে নেই, এটা অনেক হার্ড হওয়ার কারণে পানিটা সহজে বাইর হতে চায় না, আস্তে আস্তে বাইর হবে। যদি মনে করেন আপনি পানি খুব দ্রুত বাইর করতে চাচ্ছেন, তাহলে যেমন এই জায়গাতে বাইর করবেন, তো এই জায়গায় আপনি কি করবেন, উল্টা এনে এখানে একটু আপনারা ভাঁজ কেটে দিতে পারেন। এইভাবে একটু যদি ভাঁজ কেটে দেন এইভাবে করে, তো দেখবেন তখন এই দিক দিয়ে খুব দ্রুত পানি বাড়াবে। তো এটা আপনি ইচ্ছা মতো পানির লাইনগুলোও করতে পারবেন। যদি মনে করেন যে আপনার একটা নির্দিষ্ট জায়গাতে বেশি পরিমাণে পানি বাইরে হয়ে চলে যায়, সেক্ষেত্রে একটু ভাঁজ করে দিলে, কাপড়টা একটু ভাঁজ করে যদি দেন এইভাবে, তো দেখবেন যে এই জায়গাতে এইটুকু জায়গাতে পানিটা বেশি বাইরে হবে। বাট এটা আবার ঠিক হয়ে যাবে, ওইটুকু জায়গাতে ছিদ্রগুলো বেড়ে যাবে, এর জন্য পানিটাও বেশি বাইরে হবে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু جزاك الله خيرا.